ফ্রিজের দরজায় বসানোর জন্য নান্দনিক ডিজাইনের ছোট ছোট ডাব, চকোলেট, ফুচকা, কেক, ফাস্টফুড সহ বিভিন্ন আকৃতির মিনিয়েচার তৈরি করে স্বাবলম্বী হয়েছেন উত্তরা ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করা ফারজানা খান। তো সারা পাচ্ছি, এত মানুষের রেসপন্স পাচ্ছি, একদিনে প্রায় 3 মাসের টাইমে বুকিং হয়ে যাচ্ছে। প্রতিটি মিনিয়েচারে রয়েছে আলাদা গল্প, রঙের ছোঁয়ায় মিশে আছে ভালোবাসা আর যত্ন। ফারজানার হাতে গড়া এসব মিনিয়েচার এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল। শুধু দেশেরই নয়, তার কাজ বিদেশের মানুষদেরও মুগ্ধ করেছে। আমি এই ছবিগুলো একটা অনলাইনে একটা গ্রুপে পোস্ট করি যে আমার এগুলো কেমন হয়েছে এটা জানার জন্য। পরে দেখি কি যে এগুলো সবাই অনেক পছন্দ করছে এবং এটা জাস্ট ভাইরাল হয়ে গেছে। ফুচকা, কেক, ফল, চকলেট সহ প্রায় 200 প্রকার মিনিয়েচার রয়েছে ফারজানার স্কেচ অ্যান্ড হ্যান্ডমেড ক্রাফট নামক ফেসবুক পেজে। ডাব আছে, তরমুজ আছে, তারপরে ফুচকা আছে, তারপরে বাঙালি খাবারের আইটেম আছে, ফলের ডালা আছে বিভিন্ন, এরপরে বাংলাদেশি যে ফুডগুলো যে রিপ্রেজেন্ট করে এগুলো আছে, মানে অনেক কিছুই আছে। সব কিছু মিলায় প্রায় আমাদের 200+ প্রোডাক্ট আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ক্রেতারা তাদের পছন্দের মিনিয়েচার রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে অনলাইনে অর্ডার করে থাকেন। ফারজানার হাতে বানানো মিনিয়েচার দেশের গণ্ডি পেরিয়ে কানাডা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে বিক্রি হচ্ছে। বনানীর, পুরান ঢাকা, ঢাকার বাইরে যেমন চিটাগাং, তারপরে কুমিল্লা, সিলেট এবং দেশের বাইরে যেমন কানাডা, অস্ট্রেলিয়া, অনেকগুলো দেশে আমার এই অর্ডারগুলো চলে যাচ্ছে। ফারজানা সাধারণত 200 টাকা থেকে শুরু করে 13,000 টাকার মিনিয়েচার তৈরি করেন। এছাড়াও তিনি ক্রেতার দেওয়া ডিজাইন অনুযায়ীও মিনিয়েচার তৈরি করেন। আমার এই ম্যাগনেটগুলোর দাম 200 টাকা থেকে শুরু হয় এবং এটা 12,000-13,000 টাকা পর্যন্ত হয়। এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী এগুলো মডিফাই করে প্রাইস রেঞ্জটা আরও কম বেশিও হতে পারে। ছোটবেলা থেকেই তার ছবি আঁকার দিকে ঝোঁক ছিল, তবে হঠাৎ একদিন ইউটিউবে মিনিয়েচার আর্টের ভিডিও দেখে খুব ভালো লেগে যায় ফারজানার। ছোটবেলা থেকেই আঁকাআঁকি, আগে প্রচুর হ্যান্ডমেড কাজ করতাম, তারপরে ক্রাফটিংয়ের কাজ করতাম, ক্যালিগ্রাফি কাজ করতাম, কিন্তু এই যে মিনিয়েচার আর্টগুলো এগুলো করিনি কখনোই। প্রথমে একদিন একটা পিন্টারেস্ট থেকে একটা ছবি পেয়েছি মিনিয়েচার আইটেম, তো এটা দেখে খুবই ভালো লাগতেছিল যে এটা এত সুন্দর ছোট জিনিস কিভাবে। ওইটা ঘাটাঘাটি করতে গিয়ে দেখি আরো অনেক সুন্দর সুন্দর অনেক কিছুই দেখতে পাচ্ছি। পরে এটা নিয়ে আগ্রহ হলো যে আমি এরকম কিছু বানাবো। পরবর্তীতে ইউটিউব আর ফেসবুকে ভিডিও দেখে মিনিয়েচার তৈরি করা আয়ত্ত করেন। শুরুতে শখের বশে তৈরি করলেও শেখাটাই এখন তার আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। এটা কিভাবে বানানো যায়, কিভাবে কি করা যায়, এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম, কি দিয়ে বানানো হয়। পরে কিছু বেসিক আর কি কিছু শিখলাম। এগুলো সবই অনলাইন থেকে শেখা আর কি, ইউটিউব, তারপরে গুগল, পিন্টারেস্ট। চেষ্টা করলাম, প্রথম তো হচ্ছে না, আর্টিফিশিয়াল লাগতেছে, রিয়েলিস্টিক যে লুক ওটা আসতেছে না। পরে অনেক কষ্ট করার পরে অনেকগুলো তো নষ্ট হয়েছে, কষ্ট হয়ে করার পরে রিয়েলিস্টিক আর কি লুক আসছে। নিজের বানানো মিনিয়েচারের ছবি ফেসবুকে পোস্ট করেই পাল্টে যায় ফারজানার জীবনের গল্প। নিজের হাতের নিপুণ কাজ দিয়ে জয় করা শুরু করেন অগণিত মানুষের হৃদয়। সেলের উদ্দেশ্যে না, জাস্ট ওই যে থাকে না যে ঘর সাজানো বিভিন্ন পেজ থাকে, ওখানে পোস্ট করেছি যে আমি এই মিনিয়েচারগুলি বানিয়েছি, কেমন হয়েছে এরকম জানার জন্য আর কি। এটা পোস্ট করে এটা ঘুমিয়ে বললাম। সকালে উঠে দেখি এত মেসেজ আসতেছে, আমি তো অবাক। আল্লাহ, আমার কি হলো, কিছু হয়ে গেল নাকি, আমি তো এরকম ভাইরাল হয়ে গেলাম কেন। এরপর থেকেই নিজের তৈরি ক্ষুদ্র এসব শিল্পকর্ম বিক্রি শুরু করে আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে ওঠেন ফারজানা। গৃহিণী থেকে হয়ে ওঠেন একজন সফল উদ্যোক্তা। সবাই এই মিনিয়েচারগুলো জানতে যাচ্ছে, তারপরে ওরা মনে করছে আমি মনে হয় সেল করছি, আমার কিছু অর্ডার দিতে যাচ্ছে আর কি। পরে আমার এই কয়েকটা ছবি পুরো আমার লাইফটাই মনে হচ্ছে যেটা চেঞ্জ করে দিচ্ছে। শুরুতে প্রতিবেশীদের নানান নেতিবাচক কথা শুনতে হয়েছে, তবে শত প্রতিকূলতার মাঝেও ফারজানার স্বামী ও তার পরিবার সব সময় তার পাশে থেকেই শক্তি জুগিয়েছে। সব দিক থেকে একটা সাপোর্ট দরকার, সেই সাপোর্ট আমার হাজবেন্ড দিয়েছে। এবং আমার এই যে ফ্যামিলির, শ্বশুরবাড়ির যে লোকজন, আমার শাশুড়ি, সবাই আমাকে এত মানসিক সাপোর্ট, এত সব কিছু থেকে সাপোর্ট দিয়েছে, যার কারণে আমি আরো সুন্দর করে এটা করতে পেরেছি। বর্তমানে অনলাইনে মিনিয়েচার বিক্রি করলেও ভবিষ্যতে তার এই শিল্পকে আরও বড় পরিসরে নেওয়ার ইচ্ছা। আমাদের অর্ডারগুলো দেখা যায় এখন কাটলে আরো 2 মাস পরে দিতে হচ্ছে, কারণ ডেলিভারি কম। এজন্য আমরা আরো 8-10 জন লোক নিয়ে আরো এই কাজগুলো যেন তাড়াতাড়ি করা যায়, তাড়াতাড়ি দেওয়া যায়, সেই চিন্তা ভাবনা করছি।
ফারজানা তার দৈনন্দিন অন্যান্য কাজকর্মের ফাঁকে নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর মিনিয়েচার তৈরি করে এখন ভীষণ ভালো আছেন। ফ্রিজ সাজানোর মিনিয়েচারই বদলে দিয়েছে তার জীবন।